বন্ধুরা, আমি জয়নাথ ভট্টাচার্য ক্রিয়েটার পেজ 1982 থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আলিপুরদুয়ার থেকে। এখন আপনারা আলিপুরদুয়ারে ঠিক রেলওয়ে স্টেশনের সামনে যে বিশ্ববিখ্যাত ছিন্নমস্তা মন্দির আছে সেটাই দেখাতে চলছি। তার আগে দেখে নিন, এখানে ছিন্নমস্তা মন্দিরের সাথেই লাগানো এই বটগাছ। প্রায় 150 বছর পুরনো। এখানে আপনারা দেখছেন ছিন্নমস্তা মন্দিরে যাওয়ার রাস্তায়। দাঁড়াও গাড়ি। এটা পুরোটাই হচ্ছে রেলওয়ে স্টেশন, আলিপুরদুয়ার জংশন। তো এই ছিন্নমস্তা মন্দির কেন ব্যবহার করা হয় বা কেন তাকে কি করা হয়? রাহু যার খারাপ হয়েছে শাস্ত্রে উল্লেখ আছে যে এই ছিন্নমস্তা মন্দিরে যদি পুজো দেওয়া যায় প্রায় 12টি, তার মধ্যে 9টিও করা যায়, কমসে কম 12টি যদি করা যায় তবে রাহুর যে প্রকোপটা থাকবে সেটা পুরাটা কেটে যায়। আর রাহুর অধিপতি যে এখন আপনারা দেখছেন আলিপুরদুয়ার জংশন, ঠিক জংশনের পাশেই একটু হেঁটে যেতে হবে। এখন আমরা যাচ্ছি সেদিকেই মা ছিন্নমস্তার মন্দিরে। তো চলুন ছিন্নমস্তার মন্দিরে যে মন্দিরটি আপনাদের সাথে ক্রিয়েটার পেজ 1982-তে শেয়ার করব এখন আপনাদের সাথে। আমরাও দেখি সাথে আপনাদেরকেও দেখাই। যদি ভালো লেগে থাকে তবে ক্রিয়েটার পেজ 1982-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখুন। নতুন নতুন ভিডিও এইরকম ইনফরমেটিভ, ট্যারোট, বাস্তু আর বিভিন্ন রকমের, যেটা আপনারা জানেন, শান্তি চর্চা। আর আমার খুব জলদি আসতে চলেছে সুদীপ ভট্টাচার্য ফেসবুক পেজ, খুব লাইক করে রাখবেন। ক্রিয়েটার পেজ 1982-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন। সঙ্গে আমার ইনস্টাগ্রাম পেজ ভট্টাচার্য 3100, আরও সব লিঙ্ক আমি দিয়ে দিব। তো চলুন বন্ধুরা, এখন সম্পূর্ণ কথা হবে আলিপুরদুয়ার জংশনের পাশে থাকা বিশ্ববিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে। ভিডিও করলো না? কত ভিডিও করলাম। হ্যাঁ দেখুন বন্ধুরা, রেলওয়ে স্টেশনে সব কবুতরের পাল এসছে। এই হলো আলিপুরদুয়ারের কাঞ্চনকন্যা রেল। ঠিক এর উল্টো পাশেই হচ্ছে এলো ছিন্নমস্তার মন্দির। সেটা আর একদিন কখনো দেখাবো নি, অন্য কোনো ভিডিওতে। রাহুর প্রবলেমের জন্য এইটা হয়েছে। কথা বাজে।
ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। এখন চলুন রেলে ওঠা যাক। এটা রামপুর হাটে ঢুকবে হলো 3টার সময়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জ্যামি জলও আছে। দেওয়ার মতন দিয়েছে হলো প্লাগ, একটা প্লাগ। এটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা ডুয়ার্সের ভিতর দিয়ে ঢুকছি। এই লাটাগুড়ি, চালসা, মালবাজার, হরিদারনগর ইত্যাদির ভিতর দিয়ে যাব। এটা এবার চলতে চলতে প্রায় 3:15-তে রাইট টাইম রামপুরহাট জংশন। রামপুরহাট জংশনে নেমে টোটো, অটো ইত্যাদি পাওয়া যাবে। একটু দেরি করতে হবে, চলে যেতে হবে তারাপীঠ, তারা মা সরণি। তারপরে যদি আপনারা চান যে আগে নিয়ে পরে মাঠে সবলভাবে অবস্থান করা, এটা কীভাবে যাবেন তারা ট্রেনে কীভাবে আসামের থেকেও অনেক ট্রেন আছে। যেটা রামপুরহাট জংশনে থামে। রামপুরহাট জংশনে নামলেই হইল। আপোনালোকে যেটি ভিতৰপৰাই আহক ন অসমৰ, আপুনি ৰামপুৰহাট জংশন নামিব লাগিব। এইটো আমাৰ অসমৰ ধুবুৰী জিলাৰ ওচৰত আলিপুৰদুৱাৰ জংশন হৈছোঁ হয়। এইখিনি তাই এনেকুৱা মোৰ ওচৰত হোৱাতে
ইয়াত পৰাত মই ভিডিঅ'টো শ্বুট কৰিব আৰম্ভ কৰিছোঁ। আপোনালোকে গুৱাহাটীৰ পৰা ভিডিঅ' আৰম্ভ কৰিব পাৰে, যিজন ইউটিউবাৰ আছে বা ঘূৰিব ফুৰিব বিচাৰে, সেইখিনি অসমৰ বিভিন্ন ট্ৰেইনৰ পৰা ৰামপুৰহাট জংচন ৱেষ্ট বেংগলত নামি পেলাই তাৰে যাব লাগিব। ইয়াত মই আজি